এগুলো কি? বিয়েটা পুরনো হয়ে যাচ্ছে, তাই এবার হানিমুনে না গেলেই নয় বর্ণমালা। কিন্তু কাজের যা প্রেশার, খুব বেশি দূর তো যেতে পারবো না, তাই কাছেই ঘন্টা তিনেকের ড্রাইভ একটা রিসর্ট বুক করেছি। এগুলো তারই কাগজপত্র, ভালো করে দেখে নাও আর সাবধানে রেখো। হ্যাঁ, ভাবতেই ভালো লাগছে, শুধু তুমি, আমি আর আর কেউ নয়, শুধু বন্দুকটা কাছে রাখো, এই মহেশ্বর এসব কি বলছে লোকটা? হানিমুন? অসম্ভব। চন্দ্রশেষ বাবু, আমি না খুব টায়ার্ড, আসলে কাল সারা রাত জেগে আছি তো, তাই একটু। আরে বাবা, আজকে রেস্ট নাও। আজকে রেস্ট নাও, কালকে তো যাওয়া। আর প্রকৃতির মাঝখানে গেলে দেখবে শরীরটা একদম ঠিক হয়ে গেছে। যাবো না এটাও তো জোর দিয়ে বলতে পারছি না, এই লোকটা আবার কি ক্ষতি করে দেবে, কি করি এবার আমি? আরে বর্ণমালা, কোথায় হারিয়ে গেলে বলো তো? তাড়াতাড়ি প্যাকিং করে নাও, কাল ভোর ভোর বেরোবো। হ্যাঁ, এই বর্ণমালা, একটা রিকোয়েস্ট করবো, কয়েকটা পিঙ্ক শাড়ি নেবে না? মানে ইউ লুক ফ্যাবিউলাস ইন পিঙ্ক। আসি। কি বললে? শ্যামলী? শ্যামলীকে কোথায় পেলে? ওর সাথে কি করে পরিচয় হলো তোমাদের? অনি, কি বলছে ও? সর্বনাশ! এটা কি বললেন উনি? কেন বললেন? এবার আমি ম্যানেজ দেবো কি করে? না না, আসলে স্বাতী ভুল বলে ফেলেছে। মানে ওই অনিকেত আমাদের শ্যামলীর কথাই বলেছে, মানে মানে অনিকেতের মুখে বারবার শুনে শুনে না ওই বলে ফেলেছে আর কি। কিছু মাইন্ড করো না, মানে আমার ছোট কাকি না একটু গন্ডগোল আছে, সব জায়গায় ছড়িয়ে ফেলে আর কি, একটু মানে প্লিজ। হ্যাঁ, ভেরি সরি। শোন, এই জন্যই না তোকে বেশি কথা বলতে বারণ করি। অনি তো এর আগেও একদিন শ্যামলীর কথা বলে ফেলেছিল। আচ্ছা, সত্যি কি শ্যামলীর দেখা পেয়েছো? চল। যাক, একটা বড় বাঁচা বাঁচলাম। আচ্ছা, আপনারা একটু গল্প করুন আনন্দদা, আমরা একটু বাড়িটা ঘুরে দেখি তাহলে। চল। কি ভাবতে ভাবতে শ্যামলীর ফোন, কিন্তু এতদিনে কখনো তুমি ফোন করেননি, বরং সবসময় ফোন করতে নাই করেছেন, সেখানে নিজে থেকে ফোন করছেন। ডেফিনেটলি সাংঘাতিক কিছু একটা করেছে। হ্যাঁ বলুন, সবকিছু ঠিক আছে তো? আপনি ঠিক আছেন তো? না স্যার, আমি ঠিক নেই। চন্দ্রশেষ বাবু কাল সকালে আমাকে নিয়ে হানিমুনে যাবেন। কি?
হ্যাঁ স্যার, এতদিন আমি আপনাকে বলে এসেছি আমার থেকে দূরে থাকার কথা। আজ আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আমাকে সাহায্য করুন স্যার। এই যাওয়াটা আপনি আটকে দিন, আমার এই হানিমুনে যাওয়াটা আপনাকে আটকাতেই হবে স্যার। ডেফিনেটলি, কিন্তু এত তাড়াতাড়ি কি করে? ক্যাটারিং এর বিজনেস তো আমাদের একটা ছোট্ট প্রবলেম আছে, আমি সলভ করে নেবো। হ্যাঁ, এটা কেটারিং এর প্রবলেম নয়, sure it's something else. ঘর নিয়ে চিন্তা হচ্ছে তো? এক পেক করে মেরে দেবো, তারপর সব চিন্তা ফুস, দিল খুশ। আমি জানি না স্যার, আপনি একটা উপায় বের করুন। হ্যাঁ শিওর শ্যামলী, আমি কিছু না কিছু করছি, আমাকে একটু সময় দিন, আমি ভেবে বলছি, আমি বলছি। সরি, পারমিশন না নিয়ে চলে এলাম। হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না, বলো না, কিছু বলবে? না মানে তোমার ফোন কনভারসেশনটা একটু ওভারহিয়ার করলাম এখান থেকে, শুনে মনে হলো কেটারিং এর প্রবলেম নয় ঠিক বিষয়টা। কিছু না দাদা, আমি ওকে ফোর্স করবো না, ওকে বললাম না তোমার পার্সোনাল স্পেস, আমি কখনো তোমাকে ফোর্স করবো না, কিন্তু তুমি যদি আমাকে বলো, মানে আমি যদি একটু সাহায্য করতে পারি, মানে ইউনো মানে সেই বলছি। আমাকে এই রাতটুকুই সময় দিন, আমি সব ঠিক করে দেবো। ফ্রেন্ডস, সই পাতালাম তোমার সঙ্গে। ঠিক আমার মেয়ে চোখ কেটে বসানো কিনা বল। আমাদের কোম্পানির নাম সুখধারা। বর্ণমালা। আমি তোমায় বিয়ে করতে চাই। মাই গুডনেস, তবে তো সিনেমার প্লট দাদা। এসবের মানে কি? আপনারা কি এসব খান নাকি? আপনারা খেলে বাড়ির ছেলেমেয়েরা কি করে শিখবে? কি হচ্ছে কি ফণি? বুঝতেই তো পারছিস উনি এসব পছন্দ করেন না। সর্বনাশ, এখানে এসব কি আনলো? বলছিলাম কি, এসব এখানে বার না করলেই ভালো, মানে বাবা এসব একদম পছন্দ করেন না আর কি। আপনাদেরই হয়তো আপনাদের বাড়ি থেকে বার করে দেবে। হ্যাঁ, রেগে গেলে। So I really feel this idea might work out. ধ্রুব, হচ্ছে না, বড্ড বেশি আইডিয়া হয়ে যাচ্ছে, ওয়ার্কআউট করবে না, আমাদের না অন্য কিছু ভাবতে।
শ্যামলী ফোন করছে। হ্যালো স্যার, আমার মাথায় একটা উপায় এসেছে। গ্রেট, বলুন। স্যার, আপনিও আমার সঙ্গে হানিমুনে যাবেন। স্যার, চন্দ্রাশিস রায় যা শুরু করেছেন তাতে আমাকে রিসর্টে যেতেই হবে। সেটা আমি আটকাতে পারবো না। আটকাতে গেলে আবার সন্দেহ করবে, সেটাও হতে দেওয়া যাবে না। তাই কাল আমি রিসর্টে যাওয়ার পর আপনিও যাবেন রিসর্টে। কিন্তু আমি বলছি এটা কি করে পসিবল হবে? আমি সেটাই ভাবছি। স্যার, আপনি যেমন আইটির কাজ করতে এই বাড়িতে ঢুকেছিলেন, ঠিক সেইভাবে আপনি রিসর্টেও যাবেন। আমি এতটুকু বুঝে গেছি যে এই চন্দ্রাশিস রায় ব্যবসার ব্যাপারে খুবই সজাগ। আপনি বলেছিলেন না যে ওই কিসব অ্যাপ ট্যাপ খারাপ হয়ে যাওয়াতে ওনার মাথা পুরো খারাপ হয়ে গেছিল? আমরা রিসর্টে যাওয়ার পর ওই ব্যবসার অ্যাপ যেটা আছে আপনি বলেছিলেন সেটা ঠিক করার বদলে আপনি গন্ডগোল করে দেবেন, যাতে টাকা পয়সার লেনদেন, বিজনেস সংক্রান্ত কোনো কাজ কিচ্ছু করা না যায়, যাতে একেবারে হাহাকার পড়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝলাম। তারপর দেন যখন চন্দ্রাশিস রায় দেখবে যে কোনো কাজ করা যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না, তখন আমার বিশ্বাস উনি আপনাকেই ফোন করবে, আপনাকেই ঠিক করতে বলবে। তখন আপনি বলবেন যে দূর থেকে কোনো কাজ করা যাবে না। আর আমার বিশ্বাস যে উনি ল্যাপটপটা সঙ্গেই রাখবেন। উনি তখন সেই মুহূর্তে আপনাকে রিসর্টে ডেকে পাঠাবেন। উনি তো এমন মানুষ যে হানিমুন ছেড়েও আসবেন না। তাই যেই আপনাকে ওখানে ডেকে পাঠাবে আপনিও রিসর্টে পৌঁছে যাবেন। কেমন? স্যার, আপনি কাছাকাছি থাকলে আমার ভয় কম লাগবে। আপনি একদম চিন্তা করবেন না শ্যামলী, আমি ঠিক সময় ওখানে পৌঁছে যাবো। শুধু আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার শ্যামলীকে একটু সাবধানে রাখবেন। সো এত প্যানিক করে, এত টেনশন করে আমরা একটা সলিউশন বার করতে পারলাম না, অথচ শ্যামলী দি মাথাটা ঠান্ডা রেখে এত সুন্দর একটা আইডিয়া দিল। কোয়াইট কমেন্ডেবল। হ্যাঁ, জানো তো ধ্রুব, এটাই ওনার ইউএসপি। উনি এরকমভাবেই মাথা ঠান্ডা রেখে আগে অনেকবার, শুধু আমাকে নাই, জোড়াবাড়ির অনেককেই, অনেক সদস্যকেই উনি উদ্ধার করেছেন অনেকবার। শ্যামলী না থাকলে হয়তো আমি বেঁচেই থাকতাম না, জানো। ওনার জন্য আমি কতবার যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তার কোনো ইয়ত্তাই নেই। নিজের কাছের মানুষকে ফিরে পাওয়াটা ভাগ্যের ব্যাপার দাদা, সবার ক্ষেত্রে সেটা হবে না। খেতে এসো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কি আশ্চর্য! অনেক আসছি মামনি। দেখো দাদা, আমাদের এখন একটাই লক্ষ্য, এই চন্দ্রাশিস রায়ের হাত থেকে শ্যামলীদিকে পার করে আনা, এই বাড়িতে ফিরিয়ে আনা। দ্যাট ইজ দ্য মোটিভ। কিন্তু তুমি যেইভাবে চন্দ্রাশিস রায়কে ডিসক্রাইব করলে না, আমার মনে হয় হি ইজ কোয়াইট ডেঞ্জারাস ম্যান। এই কথায় কথায় গুলি চালাচ্ছে, শাসাচ্ছে। ডাজন্ট সিম ইজি দাদা। তোমাকে আর শ্যামলীদিকে বাড়ি থেকে এতটা দূরে ছাড়তে আমি ঠিক ভরসা পাচ্ছি না। যদি কোনো বিপদ হয়, so we all have to stick together. তাহলে তুমি কি সাজেস্ট করছো? দেখো দাদা, আমাদের মনোবল, লোকবল দুটোই লাগবে। তাই তুমি একা নও, এই ধ্রুব মিত্তির যাবে তোমার সাথে। ইনফ্যাক্ট আমরা সবাই যাব তোমার সাথে। বুঝতে পারছো না এটা কি করে পসিবল হবে? একবার যদি চন্দ্রাশিসরা জানতে পারে তাহলে বুঝতে। ধ্রুব, খাবার দিয়েছি, চলে এসো। অনেক মামুনি, আসছি 2 মিনিট আসছি। এই মিত্তির বাড়ি আর জোড়া বাড়ি যদি এক হয় না দাদা,
চন্দ্রাশিস রায় কিচ্ছু করতে পারবে না। আমি সবাই মিলে শ্যামলীদিকে আগলে রাখবো। ওই পাওয়ারটাকে ধারে কাছে আসতে দেবো না শ্যামলীদির, আই প্রমিস ইউ। কিন্তু ধ্রুব, সমস্যাটা হচ্ছে কাউকে কিছু বলতে পারছি না। ওকে বলতে হয়, আমাকে সবটা বলতে হবে যে শ্যামলী আর চন্দ্রাশিস রায়ের বিয়ে হয়ে গেছে। আর আমি জানি আমার দাদু বাবা ওরা না এই কথাটা জানতে পারলে খুব কষ্টভাবে সহ্য করতে পারবে না। আমি এই জন্য কাউকে কিছু বলতে পারছি না। শুধুমাত্র প্রিয়া ছাড়া এই ঘটনাটার ব্যাপারে কেউ কিছু জানে না। হ্যাঁ, আর একটা ভয়ও আছে, যদি সমস্ত কিছু জানার পরে ওরা শ্যামলীকে ভুল বোঝে তাহলে। কেন ভুল বুঝবে এটাই তো আমি বুঝতে পারছি না। তুমি আমাকে বলো কেন ভুল বুঝবে? তুমি যদি একবার ওদের ভালো করে এক্সপ্লেন করে বলো যে শ্যামলীদি কেন বাধ্য হয়েছে বিয়েটা করতে, কেন নিজের পরিচয় বদলেছে, ঠিক যেমনভাবে তুমি আমাকে বললে, তাহলে সবাই সবটা বুঝবে। জাস্ট ট্রাই না দাদা। দেখো দাদা, তোমার আমার পরিচয় ঠিক কয়েক ঘন্টার। তুমি কিন্তু আমাকে সবটা এক্সপ্লেন করেছো, সবটা বলেছো, আর আমি বুঝেছি তুই বাড়ির লোকজন যারা শ্যামলীদিকে এত বছর ধরে চেনে, এত ভালোবাসে, তারা বুঝবে না। এই যে ছোট কাকি যখন হুট করে শ্যামলীদির প্রসঙ্গটা তুললো, তখন কিন্তু আমি সবটা নোটিস করেছি। বাড়ির সবার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছিল। কেন? কারণ তারা শ্যামলীদিকে ভালোবাসে। এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, রেস্কিউ করতে হবে। সবার আগে গিয়ে বাইরে সবাইকে সবটা জানাতে হবে। আমি তোমার পাশে আছি, তুমি বলো, দেখো একবার। থ্যাংক ইউ ধ্রুব। আসলে জানো, আমি না অনেকবার ভেবেছি যে বাবাকে, দাদুকে, সবাইকে পুরো ব্যাপারটা খুলে বলি, কিন্তু বলার জন্য যে মনের জোরের প্রয়োজন, সেই জোরটা আমার ছিল না। বারবার খুব ভয় পেয়ে গেছি, কিন্তু আজকে তোমার বলা এই কথাগুলো শোনার পর মনে একটা বল পাচ্ছি। আমি জানি যে তোমরা সবাই থাকলে আমি শ্যামলীকে ঠিক ফিরিয়ে আনতে পারবো। না, এ কিছুতেই হতে পারে না। শ্যামলী আবার ফিরে এসেছে। অনি, আমি কিন্তু ওই মেয়েটাকে বাড়িতে ঢুকতে দেব না। আমি বাড়ির বাইরে, বাড়ির দরজায় তালা লাগিয়ে দেব। মামুনি, 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 মামুনি কি হচ্ছে? মামুনি আমার কথাটা একবার শোনো। কিচ্ছু শুনতে চাই না অনি, যা শোনা হয়ে গেছে আমার। ওই শ্যামলী ফিরে এসেছে বলে অনন্যা তোকে ডিভোর্স পেপারটা পাঠিয়েছিল, তাই না? এই জোড়া বাড়িতে শ্যামলীকে আমি ঢুকতে দেবো না। ও পা রাখবে না এই জোড়া বাড়িতে। তুমি একটু শান্ত হবে, আমার কথাটা তাহলে শোনো। কথাটা শোনো তুমি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে সবটা বলছি। কি হয়েছে? কোনো সমস্যা? আমি জোড়াবাড়ির সবাইকে একটা কথা বলতে চাই, আপনারাও আসুন। আমি 2 বছর পরে শ্যামলীর খোঁজ পেয়েছি। কি বলছো দাদু ভাই? শ্যামলী ফিরে এসেছে? সূর্যকে একটা খবর দেখুনি। প্রতিম বলছি, আমার ফোনটা দিতে, আমি একবার জেঠুমনিকে ফোন করে সবটা বলি। পারতাম, তোর মুখ দেখে আমি সব বুঝতে পারতাম। শ্যামলী এসেছে? কোথায় কোথায় শ্যামলী? তুই কি ওকে বাইরে রেখে এলি নাকি?
শ্যামলী কোথায়? দাদু ভাই, দাদু ভাই। কাকিমা, আপনি কোথাও যাবেন না প্লিজ। আমি জানি আমার এ বিষয়ে কথা বলাটা ঠিক হবে না, কিন্তু তুই সেই জন্য ইভেন্ট থেকে তাড়াতাড়ি চলে এসেছিলি সেদিন? তুই তো একবার ওই শ্যামলীর নামটাও মুখে উচ্চারণ করেছিলি। দাদা ভাই, তুই আমাদের কাউকে কিছু জানালিও না? আমি জেঠুমনিকে খবরটা দিয়ে দিয়েছি। জেঠুমনি মিটিং শেষ করে আসছে। প্রিয়া, প্রিয়া তুইও কিচ্ছু জানতিস না এই ব্যাপারে? আমার মনে হয় যে অনিকেত বোধহয় তখনও ঠিক নিজেই ব্যাপারটা বুঝে উঠতে পারেনি, তাই না অনিকেত? এক্স্যাক্টলি দাদা ভাই না সেই সিচুয়েশনটাতে নিজেকে সামলে উঠতে পারেনি। সত্যি আজকালকার দিনে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের কথা। তুমি এই কথাটা আমাদের আগে বললেই ভালো করতে। রাইট, তাহলে অনেক আগেই আমরা ওকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়তে পারতাম। এক্স্যাক্টলি, আমিও দাদাকে ঠিক এই কথাটাই বলছিলাম। বাড়িতে সবাইকে বুঝিয়ে বললে সবাই ঠিক বুঝবে, তাই তো? কপাল, সবই আমার কপাল। আমার ছেলেটাকে ছেড়ে চলে গিয়েছিল মেয়েটা, সেই নিয়ে কেউ ভাবছেই না। আপনার সঙ্গে আজ শ্যামলীর দেখা হয়েছে, তাই না দাদা? না, আমি তো এত কিছু জানতামই না। আমাদের বাড়িতে যখন গুন্ডারা এলো তখন ওই শ্যামলী তো আমাদের বাড়ির মেয়েদের আগলে রাখলো। থালা বাটি গ্লাস যা চট করে নিয়ে এসো। পরিবার এক হলে বাড়ি কি করে ভাঙে সেটা আমিও দেখি। তাছাড়া আপনাদের বাড়িতে আসার ব্যাপারে শ্যামলী তোমাকে রাজি করালো। বাড়িতে জল না থাকলে কি থাকা যায়? আমি বলছি আপনাদের খারাপ লাগবে না। ওই বাড়িতেও 2 দাদু আছে, ঠাম্মি আছে, আরো অনেকে আছে। দাদু, একবার এই নাতনির কথাটা শুনে দেখুন না। দাদু, তাহলে তুমি আমাদের সাথে কাল রিসর্টে যাবে তো? মানে হ্যাঁ, যাবো। যার শেষ ভালো তার সব ভালো, আমরা সবাই তৈরি। আমি এক্ষুনি একবার শ্যামলীকে দেখতে চাই। আমাকে একবার দেখা করিয়ে দে না দাদু ভাই। হ্যাঁ, তোরা ওই ফোনে কি ভিডিও করিস না? ওই এটা কর না। কিন্তু আমি যা শুনলাম এখন ভিডিও কল করলে তো শ্যামলীদের প্রবলেম হতে পারে। ঠিক বলেছো, এটা
ইনফ্যাক্ট আমারও সেটাই মনে হয়। এখন শ্যামলীকে যদি আমি ফোন করি তাহলে সেটা ওর জন্য বিপদ ডেকে আনতে পারে। চন্দ্রাশিসের লোকজন যদি আশেপাশে থাকে ওর জন্য ব্যাপারটা খুব রিস্ক হয়ে যাবে। দাদা ভাই একবার কথা বলেই রেখে দেবো, প্লিজ একটা কল কর না। হে ঠাকুর, ওর যেন কোনো বিপদ না হয়। দা ভাই সবাই এত করে বলছে, তুই কর না, ফোনটা কর না প্লিজ। স্যার ভিডিও কল করছেন কেন? স্যারের কি আমাকে দেখতে ইচ্ছে করছে? মহেশ্বর, সত্যি স্যারের আমাকে দেখতে ইচ্ছে করছে? বনওয়ালা, কি হলো বর্ণমালা? ভিডিও কল আসছে, ধরে নাও। সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। মহেশ্বর, রক্ষা করো আমায়। কি হলো, ফোনটা ধরো। কে ফোন করেছে? কে ফোন করেছে? তোমার প্রেমিক? দেখি দেখি দেখি, হ্যাঁ একবারে চোখে হারাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ ফোনটা ধরছে না কেন বলতো? আচ্ছা, এই ফোনটা করার জন্য আবার কোনো ঝামেলা হবে না তো? বাবা, তুমি সবেতে নেগেটিভ কমেন্ট কেন করছো? প্লিজ প্লিজ শ্যামলী, পিক আপ দ্য ফোন। শুক্তারান মেয়েরা ফোন করেছে। ও, তাহলে তো আমার সামনে ওদের সঙ্গে কথা বলতে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। কিসের প্রবলেম? হ্যাঁ কি ব্যাপার বলো তো? তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ ভয় একবার গুটিয়ে যাচ্ছ। কি হয়েছে বনমালা? যাকে আপনি এতটুকু বিশ্বাস করেন না, তার সঙ্গে হানিমুনে যাওয়ার প্ল্যান করেছেন? দুটো তো একসঙ্গে হয় না। হয় আপনি বিশ্বাস করবেন, আর তা না হলে কাল হানিমুন যাওয়ার বুকিংটা ক্যান্সেল করবেন। অবিশ্বাস আর হানিমুন একসাথে হয় না চন্দ্রাশিসবাবু। আমার মনে হয় চন্দ্রাশিসবাবুর লোকজন ওর আশেপাশে আছে, সেজন্য ফোনটা ধরতে পারছে না। এখন যদি ফোনটা ধরে হয়তো ওর খুব বিপদ হয়ে যাবে। ফোনটা কেটে দিই। আর তাছাড়া কাল তো দেখা হয়ে যাবে, তখন সামসানি কথা হয়ে যাবে। এক্স্যাক্টলি। একবার ভাবো তো সবাই, শ্যামলীদি কতটা সারপ্রাইজড হবে। কত বছর পরে বাড়ির সবার সাথে দেখা হবে, কথা হবে। আরে মেয়েটার ভেতরে ভেতরে এত কষ্ট, বাইরে থেকে দেখে আমরা কিছু বুঝতেই পারিনি। যতক্ষণ দেখলাম মুখে একখানা হাসি, মিষ্টি হাসি। আচ্ছা, এখানে যখন আমরা সবাই আছি তাহলে কাজ করি না, আমরা কালকে কখন যাব, কিভাবে যাব, কি করব না করব? হ্যাঁ এক্স্যাক্টলি, একবার হেড কাউন্টটা করে নিন তাহলে। হ্যাঁ রাইট রাইট। মামনি, তুমি যাবে তো? দেখো, তোমার সংসারের বিষয়ে আমার বলাটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমার এই সিচুয়েশনে মনে হচ্ছে যে তোমাকে এটা বলা উচিত। দেখো, ওরা তো আমাদের পরের জেনারেশন। ওদের ভালোবাসার মানুষকে আগলে রাখার জন্য লড়াই করতে দেখলে, সম্পর্কটাকে বেঁধে বেঁধে রাখার জন্য যে চেষ্টা করে ওরা, সেটা দেখলে না আনন্দে মনটা ভরে যায়। আমি নিজে হয়তো অনেক কিছু পারিনি, কিন্তু ওদের এই লড়াইতে সামিল হতে পারলে নিজেকে জয়ী বলে মনে হয়। একদম ঠিক কথা বলেছে বড় মামা। আর রাগ করে থেকো না। আরেকটা কথা বলি, তুমি তো মা, মা যদি ছেলের পাশে থাকে ছেলের মনের জোর দ্বিগুণ হয়ে যায়। তাই বলছি, তুমি চলো, অনিকেতের তোমাকে বড্ড দরকার। মামনি, আমি তোমাকে চিনি। শ্যামলীর জন্য তোমার মনে কোনো অনুভূতি নেই, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি জানি এরকম একটা পরিস্থিতি তোমারও ওর জন্য খুবই দুশ্চিন্তা হচ্ছে। তুমি
তুমি একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো আমি ভুল বলছি, বলো। শ্যামলী আমাদের পরিবারকে বহুবার বিপদ থেকে উদ্ধার করেছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ। শ্যামলীর খারাপ থাকুক সেটা আমি কখনোই চাই না। আমি চাই ওর ভালো হোক, মেয়েটা ভালো থাকুক, কিন্তু ও তোর জীবনে ফিরে আসুক সেটা আমি চাই না। আর সেটা কোনোদিনও আমি হতেও দেব না। শ্যামলী বিপদে রয়েছে, ওকে বাঁচানো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই সবার সাথে আমিও যাব। Thank you. Thank you, Mom. Thank you so much. তাহলে আমরা সবাই কাল রিসর্টে যাচ্ছি, তাই তো? আমি দুঃখিত, আমি জানাতে আমার খুব খারাপ লাগছে আপনাদের, আমি আপনাদের সাথে রিসর্টে যেতে পারছি না। ঠিক ঠিক বেঁকে বসেছে। আরে বাবা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমাকে যেতে হবে, ওখানে শৈশবুদের ব্যাপার আছে, আমি না গেলে হবে না মিনু। কিন্তু কাজটা তো খুব কঠিন, সবাই মিলে না গেলে তো নয়। আপনারা দেখবেন, আপনারা নিশ্চয়ই সাকসেসফুল হবেন। আমি আসছি শ্যামলী, ওই চন্দ্রাশিসের সঙ্গে আপনাকে আর বেশি দিন থাকতে হবে না। Your Highness. এখন হাত ছাড়িয়ে নিলে চন্দ্রশেষবাবু রেগে গিয়ে যা খুশি তাই করবে। স্যার আসা অব্দি কোনো রকম ঝামেলা হতে দেব না আমি। হানিমুনে এসে হাত না ধরলে না ঠিক হানিমুন কাপল বলে মনে হয় না, বুঝলে বর্ণমালা? এসো। চন্দ্রা সিস্টার আসুন, আপনাদের জন্য হানিমুন সুইটস রেডি। এসো। ওয়াও, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটা। বর্ণমালা, তোমার জন্য সবচেয়ে বড় সুইটটা বুক করেছি। ঈশ্বর, এই লোকটাকে আমি সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে একেবারে। ডান, ধুমধুমার গন্ডগোল লাগলো বলে। চলো দেন, লেটস গো। It's time to save Shamoli. তোমাকে পিঙ্ক শাড়িতে দারুণ লাগে বলেছিলাম না? আমি না সত্যি নিজেকে আর ধরে রাখতে পারছি না। তো এই সময় আবার কে ফোন করলো? বললাম বেড়াতে এসছি, এখনো ফোন। হ্যালো, হোয়াট? অফিসের অ্যাপ আবার ক্র্যাশ করে গেছে? হ্যালো, হ্যাঁ দেখুন, হ্যাঁ প্রবলেম হয়েছে কিন্তু সলভ করার চেষ্টা চলছে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ
প্ল্যান ঠিকঠাকই কাজ করছে। এবার আমাকে তুরুপের তাসটা ফেলতে হবে। তা আপনি মুখ গুজে ল্যাপটপে পড়ে থাকবেন নাকি? কি ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। আরে অফিসের অ্যাপটা ক্র্যাশ করে গেছে, এখান থেকে আমি এখনো কিছুতেই ঠিক করতে পারছি না এটাকে। বুঝেছি। শুনুন একটা কথা বলি, এই কাজ আর ঘোরাফেরা না একসাথে হয় না। যদি কাজই করতে হয় তাহলে কলকাতায় ফিরে চলুন। সুযোগ পেলেই খালি পালাই না না না, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু এদিকে সলিউশন না করলে যে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। আচ্ছা অনিকেত কোথায়? হ্যাঁ, ও তো আইটি হেড, এগুলো তো ওর দেখার কথা। আমি এতগুলো টাকা দিয়ে তাহলে ওকে পুষছি কেন? হ্যাঁ, এখন একটা ফোন করছি। এই তো চন্দ্রশেখর সাহেব ফোন। তোমার প্ল্যান একদম ঠিকঠাক এগোচ্ছে দাদা। হ্যালো হ্যালো, এই কোথায় তুমি? হ্যাঁ, অফিসের অ্যাপটা আবার ক্র্যাশ করে গেছে। এক্ষুনি ঠিক না করলে না আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। তোমাদের এতগুলো টাকা দিয়ে আমি কেন পুষছি বলো তো? উনি নাকি স্যারকে পুষছেন, ইচ্ছে করছে কলার ধরে গিয়ে একটা ঘুষি মেরেছি। হ্যাঁ, ক্র্যাশ তো করবেই। আমি তো আপনার বাড়িতেই যাচ্ছিলাম। আসলে ওই মাস্টার ফাইলটা তো আপনার পার্সোনাল ল্যাপটপে রয়েছে, ওটাকে ওখানে গিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ তাই তো। কোনো প্রবলেম? আর প্রবলেম, আমি তো ম্যাডামকে নিয়ে হানিমুনে এসেছি একটা রিসোর্টে। ল্যাপটপটা তো আমার সঙ্গে এখানেই রয়েছে। এ বাবা, তাহলে তো সত্যিই খুব বড় প্রবলেম। আচ্ছা অনিকেত, আমার একটা কথা বলো, এটা ছাড়া আর কোনো উপায় নেই? চন্দ্রাশিস বাবু, আপনি মনে করে দেখুন, আগের বার যখন প্রবলেম হয়েছিল তখন আপনার ল্যাপটপটাই দরকার হয়েছিল, কারণ ওখান থেকেই তো ঠিক করতে হবে, এটাই সিস্টেম। আচ্ছা আপনি একটা কথা বলুন আমাকে, যে আপনি এখন কত দূরে আছেন? আমি এই কলকাতা থেকে 1.5-2 ঘন্টা দূরের একটা জায়গায় এসেছি। শোনো, একটা কাজ করো, উপায় যখন নেই তুমি ড্রাইভ করে এখানে চলে এসো, আমি তোমায় লোকেশন পাঠিয়ে দিচ্ছি। এ বাবা, চন্দ্রশিস বাবু, এখন এত দূরে যেতে হবে? আসতে হবে, ইটস অ্যান অর্ডার। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি এক্ষুনি গাড়ি উড়িয়ে নিয়ে আসছি। নিশ্চয়ই আগে বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, অনিকেতকে আমি জানিয়ে দিয়েছি। দেখুন একটু সময় তো লাগবে। হ্যাঁ, ঘন্টা 3-এর মধ্যে অ্যাপ চালু হয়ে যাবে। প্লিজ একটু ওয়েট করুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমরা কাজ করছি, কনস্ট্যান্ট কাজ চলছে, একটু সময় দিতে হবে। হ্যাঁ প্লিজ প্লিজ বেয়ার উইথ আস। হ্যাঁ প্লিজ। স্যার আসার আগেই আমায় এই ঘর থেকে বেরোতে হবে, তাহলে আলাদা করে স্যারের সাথে একটু সময় কাটানো যাবে। 1 ঘন্টা কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, হু করে চলে আসলাম। আর বেশিক্ষণ লাগবে না দাদা, চলো পৌঁছে যাবো আমরা। ঠিক আছে, আমি সলভ হয়ে গেলেই আপনাদের জানিয়ে দিচ্ছি। হয়ে যাবে হয়ে যাবে, প্লিজ একটু ওয়েট করুন। না ভালো লাগছে না ঘুরতে এসে, এভাবে ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে? আপনি তো ল্যাপটপে কাজ করছেন, আমি কি করবো এবার? আমি কি একটু বাইরে ঘুরে আসবো? ঠিক আছে বর্ণালা, তুমি যাও বাইরে ঘুরে এসো। আসলে কি বলতো, অনেকের যতক্ষণ না আসছে না, আমাকে এখানে বসে এটা পুরো মনিটরিং করতে হবে। তুমি যাও না, তুমি বাইরে গিয়ে রিসোর্টটা ঘুরে দেখো, খুব সুন্দর। হ্যাঁ, আমি একটু ওয়েট করি, আমি একটু দেখি এখানে কি হচ্ছে। হ্যাঁ প্লিজ। শান্তি, এবার শুধু স্যারের অপেক্ষা। কতক্ষণে আসবে কে জানে।
কে কে সারপ্রাইজটা কেমন লাগলো? হাইমা কাঁদছে। বাবা, মানে তোর সাথে যে এত দিন বাদে এইভাবে দেখা হবে আমি ভাবতে পারিনি রে, একদম ভাবতে পারিনি। দুটো বছর আমাদের সকলকে ছেড়ে রইলি কি করে বলতো তুই? আই এম সরি, আপনাকে না জিজ্ঞেস করেই আমি সবাইকে এই গত 2 বছরে কি ঘটেছে সবটা জানিয়ে ফেলেছি। নো মিস্টার মল্লিক, তা বললে তো চলবে না। দাদা অ্যাকচুয়ালি প্রথমে সবাইকে জানাতে চাইছিল না। প্রথমে আমাকে পুরো ব্যাপারটা বলেছে, তারপর আমি কনভিন্স করেছি সবাইকে জানাতে। তারপর আমরা সবাই মিলে তোমাকে এখানে উদ্ধার করতে চলে এসেছি। ইট ওয়ার্ক। এক বেলার আলাপে তোমরা যে সবাই আমাকে এত ভালোবাসা দেবে, আমাকে আমাকে উদ্ধার করতে চলে আসবে, আমি সত্যিই ভাবতে পারিনি। তুমি আমাদের বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলে, আর তোমার বিপদে আমরা আসবো না? আপন করে নেওয়ার কথাই যদি বলো মা, তাহলে বলি কে যে কখন কার আপন হয়ে ওঠে সে কথা তো আগে থেকে বলা যায় না। থাক, ম্যাডাম, আজ 2 বছর পরেও যে আপনি আমার বিপদ শুনে আমার পাশে এসে দাঁড়াবেন, এটা আমার কল্পনাতেও ছিল না। আজ বোধহয় আমার মহেশ্বর আমার সব আশায় পূর্ণ করবে। তুমি কি অপরাজিতা মল্লিককে অকৃতজ্ঞ ভাবো শ্যামলী? আবার সেই এক কথা কেন উঠছে বৌমা? না, শ্যামলী বলল না ও ভাবতে পারিনি আমি আসবো, তাই। শ্যামলী, তুমি আমাদের পরিবারকে বহুবার অনেক বিপদ থেকে বাঁচিয়েছো, আমাদের রক্ষা করেছো। আজ তুমি বিপদে রয়েছো, আর আমি আসবো না, তা হয় কখনো? কিন্তু এর থেকে বেশি তুমি আমার কাছে আর কিছু আশা করো না শ্যামলী। এটাই আমার কাছে অনেক, ম্যাডাম। শ্যামলীদি, আমাদের বুঝি দেখতে পাচ্ছিস না? আমরাও আছি কিন্তু। আর আমাকে বোধহয় তুমি একটুও ভালোবাসো না, তাই না? নিজের দিন একবার কথা বললে না পর্যন্ত।
জানো সেদিন তোমরা অত কাছে ছিলে, কিন্তু আমি কথা বলতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। তোমার যে কি হচ্ছিল সেটা একমাত্র আমি আর আমার মহেশ্বরী জানি। তোমরা তোমরা ভালো আছো তো সবাই? হ্যাঁ, আরে 2 ঘন্টার রাস্তা, জোরে চালালে 1.5 ঘন্টায় পৌঁছে যাবে। আমি এসে গেছি তো, আর 15 মিনিট, আমি এক্ষুনি পৌঁছে যাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চন্দ্রাশিস বাবু, হ্যাঁ 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 বলো। হ্যাঁ বলো, কি সমস্যা? আমি না এটা আমি দেখছি, আমি বলছিলাম যে আপনি তো হানিমুনে এসেছেন। হ্যাঁ, একা মানে ম্যাডামকে তো দেখছি না। আর বলো না ভাই, সকাল থেকে আমি এসে তো ব্যস্ত হয়ে পড়লাম। বর্ণমালা ঘরে বসে বসে বড় ছিল, তাই বললাম যে গিয়ে ওই রিসোর্টটা একটু ভালো করে ঘুরে দেখো। তুমি 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 কাজ করো। এত কষ্ট করে বর্ণমালাকে নিয়ে হানিমুনে এসেছি, সব কি একবারে মাঠে মারা যাবে নাকি? ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে। আমি কত চেষ্টা। থ্যাংক ইউ অনিকেত, থ্যাংক ইউ সো মাচ। অনিকেত, তুমি একটা কাজ করো, তুমি গাড়ি ধরে ফিরে যাও। হ্যাঁ, আর তোমার যাতায়াতের সমস্ত খরচা কোম্পানি বেয়ার করবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই রে, তো উল্টো কেস হয়ে গেল। শ্যামলীকে এখানে ফেলে তো আমি কিছুতেই যেতে পারবো না। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে